Welcome students of class 10 to my class. So previously already I have told you that today we are going to have our class on model activity task. So in your class model activity task, what are we doing? Actually this you can regard this as your homework in this lockdown period. Previously I have told you that in ABP Anando, some of the activities are given to you, and those activities we are going to solve today, and it will be your homework. When the school will reopen, you have to submit all of these activities to me. So যেগুলো অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলোকে নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব, এবং এই আলোচনার পরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জিজ্ঞাসা করবে অনলাইনে, হোয়াটসঅ্যাপে, এসএমএসের মাধ্যমে। তো সবার আগে যেটা আমি বলতে চাই, দ্য অ্যাক্টিভিটি টাস্ক হুইচ ইজ অ্যালোটেড টু ইউ, ইউ ক্যান ফাইন্ড দিস। তোমরা এটাকে পেতে পারো কোথায়? সরকারি যে ওয়েবসাইট আছে, গভর্নমেন্ট ওয়েবসাইট, ইট মিনস আমাদের যে ই পোর্টালটি যেটা আছে, তার মানে বাংলা শিক্ষা, সেখানে লগ ইন করার তোমাদের দরকার নেই। তোমরা গুগলে গিয়ে যদি বাংলা শিক্ষা বলে টাইপ করো, তাহলেই সেই ইনফরমেশনটা মানে ওয়েব পেজটা তোমাদের কাছে বেরিয়ে যাবে। এবার ওয়েব পেজটা বেরোনোর পর আমাদের কি করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কম্পিউটারে খুলি তাহলে পেজটা কিছু দেখতে এই ধরনের হবে। আমি কম্পিউটারে খুলেছি, তো তোমরা এই পেজটাকে মোবাইলেও খুলতে পারবে। এবার এখানে লগ ইন করার কোনো দরকার নেই। তোমরা দেখো এখানে অনলাইন ক্লাসরুম যে অপশনটা আছে, দেখো অনলাইন ক্লাসরুম, এখানে গিয়ে ক্লিক করতে হবে। এখানে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ই পোর্টালে ক্লাসরুম মডেল ক্লাসের ইনফরমেশনটা সমস্তটা বেরিয়ে যাবে। এখানে তোমরা দেখো এই যে পেজটি আছে, এখানে কতগুলো অপশন এই পজিশনে দেখা হয়েছে। গাইডলাইন্স, অ্যাক্টিভিটি টাস্ক, তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে টিভি প্রোগ্রাম, এই সমস্ত কিছু, ই লার্নিং প্রোগ্রাম, ভিডিও, এগুলো সব আছে। তো আমাদের যেটা অ্যাক্টিভিটি টাস্ক সেটা আমরা এখানে অ্যাক্টিভিটি টাস্কে পাবো। এই দেখো অ্যাক্টিভিটি টাস্ক। এই অ্যাক্টিভিটি টাস্কে গিয়ে এবারে নিচে আমাদের ক্লাসটা খুঁজে বের করতে হবে। আমরা কোন ক্লাসে পড়ি? আমরা পড়ি ক্লাস 10-এ। তো চলে আসছে ক্লাস 10। এবার আজকে যেটা আলোচনা করছি আমরা, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে ক্লাস 10-এর ইংরেজি। ইট মিনস উই আর ডিসকাসিং অ্যাবাউট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো হিয়ার ইজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে হচ্ছে ডাউনলোড। এখানে তাহলে আমরা কন্টেন্টটাকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখছি কন্টেন্টে কী আছে। তো ডাউনলোড করার পরে এই হচ্ছে আমাদের সমস্ত কন্টেন্ট, সমস্ত অ্যাক্টিভিটি যেটা আমাদেরকে বাড়িতে সলভ করতে দিয়েছে। সো আমি তোমাদেরকে কেমন করে এটা ডাউনলোড করতে হবে সেই প্রসেসটাকে দেখিয়ে দিলাম। কিন্তু তোমরা যারা ডাউনলোড করতে যারা পারবে না, তাদেরও সমস্যার কোনো বিষয় নেই। কারণ কি, এই যে সমস্ত অ্যাক্টিভিটিটা আছে, এটা আমি তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আমি সবার জন্য ফরওয়ার্ড করে দেব। এবং তোমাদের সবার জন্য এটা এমনভাবে থাকবে যাতে তোমাদের সবার মোবাইলে খোলে আমি জেপিজি ফরম্যাটই পাঠাবো। এটাকে খুলে তোমরা আরামসে মোবাইলে দেখতে পারবে, এবং তাছাড়া পিডিএফ ফরম্যাটেও খুলতে কোনো অসুবিধা হবে না। এখন এটাকে প্রিন্ট আউট করার কোনো পদ্ধতি নেই আপাতত, কারণ লকডাউনের জন্য চারপাশে যে দোকান বাজার যা কিছু আছে সব বন্ধ আছে। তার জন্য এখান থেকে সমস্ত অ্যাক্টিভিটি টাস্কগুলোকে আমরা খাতায় লিখে নেব এবং খাতায় লিখে সমস্তটাকে সলভ করব। ঠিক আছে? এবারে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই অ্যাক্টিভিটিগুলোকে সলভ করব, এবং ইউ অল নো দ্যাট ইউ হ্যাভ টু সাবমিট দিস টু মি when the school will open. Okay, now
লেটস সলভ দিস, এটাকে আমরা সলভ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথম আমাদেরকে যে অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে সেটা ডিপেন্ড আছে একটা পোয়েমের উপরে, পোয়েমটা উপরে আছে। সো ইট কামস ইন আওয়ার সিন ক্যাটাগরি, এটা সিন দিয়েছে। আর অলরেডি আমরা পোয়েমটাকে পড়ে নিয়েছি ক্লাসে, যদিও এটা এখনো রিভিশন হয়নি অনলাইন ক্লাসে, কিন্তু এই কবিতাটা আমাদের পড়া হয়ে গেছে, এই পোয়েমটা আমাদের পড়া হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই কবিতাটি কি আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তো দুটো লাইন পড়ে দেখি আমরা। আছে এখানে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। তো ভেরি সিম্পল, দেখিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের এটা লেসন নাম্বার 2। সেটা কি? ফেবল, র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা ফেবল, সেটা আমাদের অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে এসেছে। তো এটা কম্প্রিহেনশন এক্সারসাইজ। সো অ্যাট ফার্স্ট লেট আস গো থ্রু দিস পোয়েম। কি আছে দেখি কবিতাটাতে, দেখো লাইন বাই লাইন আমি পড়ছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়াডল had a quarrel. The mountain and the squirrel had a quarrel. And the former called the latter little prig. Bun replied, you are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. And I think it no disgrace to occupy my place. I am not so large as you, you are not so small as I, and not half a spray. I will not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forests on my back, neither can you crack a nut. So this is the poetry. যদি আমরা এই কবিতাটাকে সার সংক্ষেপ করি তাহলে এটাই দাঁড়ায় যে মাউন্টেন অ্যান্ড স্কোয়ারেলের মধ্যে কি দ্বন্দ্ব হচ্ছে। স্কুইরেল অ্যান্ড মাউন্টেন আর হ্যাভিং এ কোয়ারেল। ঝগড়াটা কিসের উপরে? তাদের আকারের উপরে। তো সার সংক্ষেপ এটাই দাঁড়াচ্ছে যে স্কুইরেল বলছে যে আমি কিন্তু ছোট হতে পারি, কিন্তু প্রত্যেকটা বস্তু এই যে পৃথিবীতে আছে নিজের নিজের কাজের জন্য নিজের নিজের আকার ধারণ করে থাকে। তো যে বস্তুর যে কাজ বা যার যে কাজ তার জন্য তার শারীরিক গঠন সেই রকম। তো এখানে নিজেকে ছোট ভাবার কোনো কিছু নেই। সো দিস ইজ দ্য পোয়েট্রি। আমরা অলরেডি আজকে এই টেক্সটটা করার মাধ্যমে এটার হয়তো রিভিশনটা অনেকটা হয়ে যাবে। তো কবিতাটা হয়ে গেল, এবারে আমরা অ্যাক্টিভিটি টাস্কটা শুরু করতে যাচ্ছি। অ্যাক্টিভিটি টাস্ক যেটা প্রথম আছে, দেখো অ্যাক্টিভিটি 1, এখানে আমাদেরকে কি করতে দিয়েছে? বলছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক যে অল্টারনেটিভটা থাকবে সেটাকে আমাদেরকে চুজ করে এখানে লিখতে হবে। যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে তোমরা মনে রাখবে ওখানে যে আনসারের পজিশনটা আছে, যেখানে আনসার, এই দেখো আনসার লেখার জায়গা আছে, এখানে কিন্তু আনসারটা লিখতে হবে। তোমরা যদি এটাকে টিক দিয়ে ছেড়ে দাও তাহলে কিন্তু এটা অনেকাংশেই ভুল উত্তর বলে প্রমাণিত হবে। কারণ কম্প্রিহেনশন এক্সারসাইজ, তো আমাদেরকে তো ইংরেজি পড়ে বুঝতে হবে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাই রিডিং ইংলিশ। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ইট মিনস উই হ্যাভ টু রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ। সো ফার্স্ট ওয়ান আমরা দেখে নিচ্ছি। আছে দ্য স্কুইরেল ইজ, তারপরে পরের টুকুটা এই চারটা অপশনের মধ্যে চুজ করতে হবে। 1 নম্বরে আছে অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, 2 নম্বরে আছে অ্যাজ স্মল অ্যাজ দ্য মাউন্টেন, 3 নম্বরে আছে নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, আর 4 নম্বরে আছে নট অ্যাজ স্মল অ্যাজ দ্য মাউন্টেন। তো বোঝা যাচ্ছে এখানে
সঠিক উত্তরটি হবে দ্য স্কুইরেল ইজ, দেখো 3 নম্বর সঠিক উত্তর, নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। যদি তাই হয় তাহলে আমাদেরকে এভাবে সমস্ত উত্তরটা, এই যে আনসার লেখার জায়গা আছে, কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে এইভাবে, দ্য স্কুইরেল ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। সো দিস ইজ আওয়ার আনসার। নাও কোয়েশ্চেন নাম্বার বি, বি নাম্বার প্রশ্নতে আছে দ্য মাউন্টেন ক্যান নট, দ্য মাউন্টেন ক্যান নট। নাও দ্য অপশনস আর অপশন নাম্বার 1 crack a nut, option number 2 make a squirrel track, option number 3 carry forests, option number 4 carry fountains. So the right answer is crack a nut. So how we will write here, আমাদেরকে সমস্ত কমপ্লিট সেন্টেন্সে লিখতে হবে দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক এ নাট। নাও কোয়েশ্চেন নাম্বার সি, সি নাম্বার প্রশ্নতে কি আছে দেখে নিচ্ছি আমরা। দ্য স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু, অপশন নাম্বার 1 অকুপাই দ্য মাউন্টেন্স প্লেস, অপশন নাম্বার 2 অকুপাই দ্য রিভার, option number 3 occupy its own place, option number 4 occupy the tree. The right answer will be is option number 3. The right answer is option number 3. তাহলে আমাদেরকে এই আনসারের বক্সে লিখতে হবে the squirrel does not find it disgraceful to occupy its own place. So this is all about the activity 1, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা activity 2 এটাতে কি আছে দেখে নিচ্ছি। এটা গ্রামাটিক্যাল এক্সারসাইজ দিয়েছে আমাদেরকে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সো আই want to say that we have already done voice change exercises in our classes, and if it will be needed then we must have another practice of voice change in e-class and also in our class also when the school will open. Now question number A, activity 2 voice change exercise. Question number A, switch on the light. So what kind of sentence is this? At first we have to identify that what kind of sentence is this. According to function, this sentence is an imperative sentence. Imperative sentence. Switch on the light. Imperative sentence. So the answer will be let the light be switched on. আমি আবার বলছি উত্তরটা হবে let the light be switched on. এ হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার A. Now comes question number B. I have been invited to their house. I have been invited to their house. So this is the question. Then আমাদেরকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে কোন ধরনের সেন্টেন্স আছে এটা। অ্যাকর্ডিং টু ফাংশন this is an assertive sentence. Assertive sentence. I have been invited to their house. কিন্তু এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যেটা অলরেডি প্যাসিভ ভয়েসে করা আছে। I have been invited আছে, I have been invited to their house। তাহলে এটাকে যদি সলভ করি এভাবে করতে হবে, এটাকে অ্যাক্টিভে টার্ন করতে হবে। উত্তরটা হবে দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস। তাহলে উত্তরটা, সঠিক উত্তরটা আরেকবার বলছি আমি, দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস। সো দিস ওয়াজ অ্যাক্টিভিটি 2, আমরা সলভ করে ফেললাম অ্যাক্টিভিটি 2। এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটি 3তে। দিস ওয়ান ইজ দ্য লাস্ট অ্যাক্টিভিটি।
Replace the underlined words with suitable phrasal verbs from the list given below. One is extra. Change the form of verb if necessary. So we are given some of the phrasal verbs. দেখো নিচে লিস্টটা কি আছে, লিস্টে আছে পুট আপ উইথ, মেক আউট, কল অন, কল আপ, এই কটা আমাদের লিস্টে আছে। এটার মধ্যে যেটা এই উপরে আন্ডারলাইন ওয়ার্ডগুলোর সঙ্গে মিলবে সেটা এখানে বসাতে হবে আনসারের এখানে, কিন্তু টেন্স সঠিক করে সেটাকে করতে হবে, টেন্সটা যাতে সঠিক থাকে। তাহলে ফার্স্ট ওয়ান আমরা পড়ছি, উই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়াজ সেইং। আন্ডারস্ট্যান্ড, আন্ডারলাইন করা আছে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডটা হবে এখানে মেক আউট, মেক আউটই বসবে, কোনো ধরনের টেন্সের চেঞ্জ হবে না কারণ এটা প্রেজেন্ট টেন্সেই আছে। এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার বিতে। I cannot tolerate impolite behavior towards elders. এখানে ইম্পোলাইটটার আগে মানে টলারেট আর ইম্পোলাইটের মাঝখানে একটা স্পেস হবে, সেটা নেই এখানে, স্পেসটা আমাদেরকে খাতাতে দিয়ে নিতে হবে, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে এখানে টলারেটের নিচে আন্ডারলাইন করা আছে, তো এটা হবে পুট আপ উইথ। এখানেও কোনো ধরনের চেঞ্জ হবে না কারণ এমনিতেও পুট, এটার কনজুগেশন পুট পুট পুট, এবং তার সঙ্গে সঙ্গে এটা প্রেজেন্ট টেন্সেই আছে টলারেটটা, তার জন্য এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না। এখানে আনসারের বক্সে আমাদেরকে এই ড্যাশে আমাদেরকে লিখতে হবে পুট আপ উইথ। লাস্ট ওয়ান চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার সি। Rani's grandmother cannot remember her childhood days. রিমেম্বার আছে আন্ডারলাইন করা, এটা হবে মনে করা অর্থাৎ কল আপ। এবার এখানে দেখো ক্যাননট রিমেম্বার, এই পার্টিকুলারলি রিমেম্বার ওয়ার্ডটাও কিন্তু প্রেজেন্ট টেন্সেই আছে, রিমেম্বার, তার জন্য কল আপই হবে, কোনো চেঞ্জ করতে হবে না। তার মানে আমরা যে তিনটি চয়েস দেখলাম, আমাদের তিনটি চয়েসের ক্ষেত্রেই, তিনটি আনসারের ক্ষেত্রেই কোনো ধরনের কোনো টেন্সের চেঞ্জ করতে হচ্ছে না, আনসারটা প্রত্যেকটাই প্রেজেন্ট টেন্সে আছে। তার জন্য যেটা যেটা আমাদের গ্রুপ ভার্ব অর্থাৎ ফ্রেজাল ভার্ব যেগুলোকে চুজ করলাম সেটাকে শুধু এই ড্যাশগুলোতে দিয়ে দিতে হবে। তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, এই যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে, আমরা অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 করলাম, এই তিনটি অ্যাক্টিভিটি স্কুল খোলার পরে আমাকে দেখাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবে এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু খাতায় তুলে করবে, সমস্ত কোশ্চেনটা তুলে করবে, সমস্ত কোশ্চেনটাকে তুলে খুব সুন্দর হাতের লেখা করে, হ্যান্ডরাইটিংটা যাতে খুব সুন্দর হয় সেভাবে করে আমাকে দেখাতে হবে। সো ক্লাস 10, দিস ইজ ইয়োর টাস্ক। এই টাস্কটা তোমরা সবাই করবে, খুব সুন্দর করে করবে, লক্ষ্য রাখবে যাতে তোমাদের হাতের লেখা যাতে ঠিক থাকে, এবং তার সঙ্গে সঙ্গে কিপ ইট ইন মাইন্ড দ্যাট ইটস ভেরি সিরিয়াস টাইম ফর ইউ, বিকজ ইউ আর অল দ্য ক্যান্ডিডেট অফ মাধ্যমিক। এবং এই যে সময়টুকু আছে এখন তোমাদের কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করতে হবে। বোর্ড এক্সাম খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা বোর্ড এক্সামে বসবে। আমি জানি যে আজকে করোনা ভাইরাসের কারণে সমস্ত বিশ্বে তাণ্ডব হয়ে চলেছে, কিন্তু তোমাদের সেই তাণ্ডবের দিকে মনোযোগ না দিয়ে যতই কষ্ট হোক না কেন এখন সুস্থ সবল এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতে থাকতে হবে, এবং সুন্দর করে এই যে সময়গুলোতে আছে খুব সুন্দর করে পড়াশোনা করবে। অনলাইনে যে ক্লাসগুলো আসছে, ইউ মাস্ট লিসেন টু ইউর টিচার্স অ্যান্ড ইউ মাস্ট ডু অল দ্য অ্যাক্টিভিটিস দে আর গিভিং। তারা তোমাদের জন্য খুব খাটাখাটনি করছে, সেই ক্লাসগুলোকে তোমরা ভালো করে দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাক্টিভিটিগুলো বাড়ির জন্য আছে সেই অ্যাক্টিভিটিগুলোকে ভালো করে তৈরি করবে। আমি জানি তোমরা সবাই পারবে, আমরা সবাই তৈরি থাকি। যখন লকডাউনটা খুলে যাবে সেই সময় যাতে হঠাৎ করে আমাদের স্টাডির প্রচণ্ড বার্ডেন বা প্রেশার আমাদের উপর এসে না পড়ে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো অল দ্য বেস্ট,
and do your homework. So see you in the next class.